কিছু রকম টিনের সব ছোট ছোট ঘর করা হয়েছে ভর্তি করে বাঁশ দিয়ে কিন্তু বিষয়টাকে সিলিং বেশ কিছু অংশে এরকম টিনের সব চাল দিয়ে মজুদদের সব ছবিগুলো এখানে একটু দেখাই। পুরো চাটাই দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি কিন্তু উল্টোডাঙ্গা এরিয়াতে, একদম উল্টোডাঙ্গার মোড়েই বলা যেতে পারে। জাস্ট মোড় থেকে এগিয়ে দুপায়ে এসেছি, রয়েছি উল্টোডাঙ্গার সংগ্রামীর পুজো প্রস্তুতি আজকে তোমাদেরকে দেখাবো কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে। আমি বিগত বরেও এসেছিলাম, মণ্ডপ দেখাতেও এসেছিলাম, পুজো পরিক্রমার সময় এসেছিলাম, সবটাই তোমাদেরকে দেখিয়েছি। ঠিক এই বছরের কি আয়োজন রয়েছে সেটারই ঝলক আজকে তোমাদের দেখাবো। উল্টোডাঙ্গার মোড়, এই দিকে গেলে কিন্তু হাটকো মোড়, আর ওই দিকে গেলে কিন্তু একদম খান্না। এটা হচ্ছে উল্টোডাঙ্গা মোড়। আর ঠিক এই মোড় থেকেই একদম যদি উল্টোডাঙ্গার দিক থেকে আসো, ঠিক এই ওভারব্রিজটা, ফুটব্রিজটা ক্রস করে এই ফুটে চলে আসবে। এইদিকে উঠে যাচ্ছে তোমার লেক টাউনের দিকে চলে যাচ্ছে রাস্তাটা। এইখানে ডান দিক দিয়ে যে রোডটা ঢুকে যাচ্ছে এটা হচ্ছে বাগমারি রোড। এই রোডের ওপরেই কিন্তু পুজোটা হয় সংগ্রামীর। এই রোড থেকে একটুখানি সোজা 2 মিনিট হাঁটলেই কিন্তু ডান দিকে হচ্ছে সংগ্রামীর প্রাঙ্গণ। এই যে দেখা যাচ্ছে উল্টোডাঙ্গা ফুটব্রিজ, জাস্ট 2-3 মিনিট পায়ে হাঁটা পথ এলেই তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাবে যে রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে, উল্টোডাঙ্গা সংগ্রামী এবছরের উপস্থাপনা। ঠিক অপোজিটেই রয়েছে এই সিআইটি কেসিআইটি আবাসন। এই আবাসনের এই ভেতরের একটা মাঠ রয়েছে, এই মাঠের মধ্যেই সংগ্রামীর পুজোটা হয়। অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটা একটু আবাসন ঘেঁষা পুজো। এই হচ্ছে পুরো প্যান্ডেল, অলরেডি কিন্তু বাইরে দিয়ে পুরোটাই ঘিরে দেওয়া আছে। তবে ওপরে কিন্তু বেশ কিছু টিনের চালের অংশ দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু বাঁশের স্ট্রাকচারের উপর টিনের চালগুলো করা হয়েছে। উপরটাই কিন্তু এরকম 3টে চাল দেখতে পাচ্ছি, একদম মাঝখানে মিডলটা একটু বড় অংশের একটা চাল রয়েছে, আর বাকি দুটো কিন্তু একটু ছোট ছোট অংশের রয়েছে। মণ্ডপের ভেতর চলে এসেছি, মণ্ডপের একদম ভেতরের অংশে। এখানে কিন্তু বেশ কিছু অংশে এরকম টিনের সব চাল দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে বলতে যে কি বোঝানো হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মণ্ডপ কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে। যদিও বেশ কিছু অংশে এরকম টিনের চালের মতন অংশগুলো দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি মণ্ডপের যে মেন এন্ট্রেন্সটা, সেই মেন এন্ট্রেন্সটা। মূল মণ্ডপ কিন্তু একটু ভেতরে। সামনের দিকটা তো বেশ অনেক দূরই কাজ, স্ট্রাকচারাল পার্ট সব এগিয়েছে, বাঁশের স্ট্রাকচার। ওই দিকেও কিন্তু ভেতরে সব কাজ এগিয়েছে। একটু ভেতরটাই নিয়ে যাই তোমাদের। ভেতরের অংশ এটা মূল মণ্ডপ, মূল মণ্ডপের ভেতরেও নিয়ে যাব। যদি সাইডের একটু পোর্শনটা তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে এই সাইডেও কিন্তু বেশ কিছু রকম টিনের সব ছোট ছোট ঘর করা হয়েছে একদম উপরের অংশে। এই দিকটাতেও রয়েছে, আর এই দিকটাতে কিন্তু আবার এইরকম ভাবে স্ট্রাকচার রয়েছে বেশ কিছু দেখতে পাচ্ছি। চালগুলো শুধু করা হয়েছে বাইরে থেকে ভেতরে। ভেতরে কিন্তু সব টিনের কাজ হচ্ছে এবারে দেখতে পাচ্ছি। এই যে সাইডের যে পোর্শনগুলো, এগুলোতেও কিন্তু সিলিং পোর্শন সব টিনের কাজ কিন্তু হচ্ছে। যেখান দিয়ে প্রবেশ করবে সেই জায়গাটা দেখালাম। প্রবেশ করে যদি একদম উপরটায় তোমাদের দেখাই সিলিং পোর্শন, তাহলে কিন্তু এরকম পুরো সিলিং পোর্শনটায় বাঁশের কাজ রয়েছে। পুরো পুরো ভর্তি করে বাঁশ দিয়ে কিন্তু বিষয়টাকে সিলিং পোর্শনটাকে সাজানো রয়েছে। উপরে সিলিং পোর্শনটাতে লাইট পড়বে না, তখন দারুণ লাগবে দেখতে। ওপরটা পুরো প্রচুর বাঁশ দিয়ে দিয়ে কিন্তু, অ্যাকচুয়ালি এগুলো কাঁচা বাঁশ দিয়ে দিয়ে কিন্তু উপরের সিলিংটাকে সাজানো। আমার মাঝখানে বেশ কিছু অংশে টিনও দেখতে পাচ্ছি রয়েছে। যদি একটুখানি এই সাইড পোর্শনগুলো তোমাদের দেখাই, এই সাইড পোর্শনগুলো কিন্তু বিভিন্ন জিনিস আঁকা রয়েছে, বিভিন্ন মানুষও দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন সময়ে। যেরকম মুটে মজুর হয় না, সেই মুটে মজুরদের সব ছবিগুলো এখানে আঁকা রয়েছে, বা তারা কিভাবে জীবন কাটায় সেই বিষয়গুলো কিন্তু এখানে সব আঁকা রয়েছে দেওয়ালে। গত বছরেও আমি এসেছিলাম সংগ্রামীর পুজো তোমাদেরকে দেখাতে আর নিজে দেখতে। মোটামুটি উল্টোডাঙ্গা এরিয়ার মধ্যে কিন্তু এই সংগ্রামীর পুজোও কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো। বছরের পর বছর কিন্তু একের পর এক সুন্দর সুন্দর চমক দিয়ে চলেছে এই সংগ্রামীর পূজা মণ্ডপ। পুরো বিষয়টাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা রয়েছে। সব যে ছবিগুলো আঁকা রয়েছে সব কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা রয়েছে। ছবিগুলো সব আঁকা হয়েছে মুটে মজুরদের। তার ওপরটাই যদি তোমাদের দেখাই, ওপরটাই কিন্তু দেখতে পাবে পুরো টিনের ইউজ হয়েছে, পুরো টিন দিয়ে কিন্তু ওয়ালগুলোকে করা রয়েছে।
কেউ কিন্তু এইরকম টাইপের বেশ কিছু দিনমজুরদের সব ছবি কিন্তু আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ এই যে সাইডে সব কিন্তু এই ছবিগুলো পোর্ট্রেট করে করে কিন্তু করা রয়েছে। বিষয়টা যখন কমপ্লিট হবে না তখন বেশ ভাল লাগবে কিন্তু অংশগুলো দেখতে। প্লাস্টিক চাপা দেওয়া রয়েছে, কারণ যদি জলেতে বা কিছু ধুলোবালিতে যদি ব্যাপারগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য কিন্তু পুরো প্লাস্টিক চাপা দেওয়া রয়েছে। মণ্ডপের সব দিকটাই তোমাদেরকে দেখালাম, এইবারে একটুখানি দেখাই যেখানে থাকবে মাতৃপ্রতিমা যেখানটা থাকবে তার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু দেখাই, পুরো চাটাই দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে করা হয়েছে। আর এখানে কিন্তু সাইডের অংশগুলোতেও কিন্তু টিন ইউজ করা হয়েছে। এখনো হিউজ পরিমাণে কাজ কিন্তু বাকি রয়েছে, ধীরে ধীরে মণ্ডপটাকে সাজানো চলছে, ধীরে ধীরে এখানে মাতৃপ্রতিমাও সেজে উঠবে। বিগতবার যখন এসেছিলাম তখন কিন্তু মাতৃপ্রতিমা এখানেই তৈরি হচ্ছিল, মায়ের রঙের কাজ চলছিল। যদি পসিবল হয় তবে কিন্তু আমি পরেও আবার আসবো তোমাদেরকে দেখাতে তখন কেমনটা লুকটা চেঞ্জ হয়েছে মণ্ডপের। মণ্ডপের একদম সাইড ভিউ, আর ঠিক এর পাশেই হচ্ছে সংগ্রামীর ক্লাব। দেখালাম সংগ্রামীর পুজো মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে তার ঝলক প্রস্তুতি। এবার শুধু দিন গোনার অপেক্ষা, মণ্ডপ সেজে ওঠার অপেক্ষা। তোমরা কে কে সংগ্রামীর পুজো প্রত্যেক বছর দেখতে আসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা পাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।